পাকিস্তানে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের জন্য। ভালো কিছু করতে আত্মবিশ্বাসী ক্যাপ্টেন নাজমুল শান্ত। কোপা আমেরিকা ট্রফি নিয়ে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিমানবন্দরে ভালোবাসায় সিক্ত আলবি সেলেস্তারা। তিন বিভাগীয় শহরে একাডেমি চালু করেছে বাফুফে। খুদে ফুটবলাররা ভর্তির সুযোগ পাচ্ছে। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। পাকিস্তানে এবারও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের জন্য। তবে ২ ম্যাচের টেস্ট সিরিজে অভিজ্ঞ ক্রিকেটারদের ঘিরে ভরসা পাচ্ছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। টেস্ট ক্রিকেটারদের লম্বা সময়ের প্রস্তুতি হয়েছে এবার, তাই অতীতের চেয়ে এবার ভালো কিছু করতে আত্মবিশ্বাসী টাইগারদের ক্যাপ্টেন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি। বিশ্বকাপের পর রিশাদ হোসেন এখন উঠতি ক্রিকেটার কিংবা স্পিনারদের কাছে বেশ জনপ্রিয়। হোম অফ ক্রিকেটের পাশের বিল্ডিং থেকে এই লেগের প্র্যাকটিস ঘিরে ছোট্ট শিশুদের আগ্রহ তার একটা চিত্র মাত্র। যে দেশে লেগ স্পিনাররা অবহেলিত সে দেশের হয়ে রিশাদ প্রথম বিশ্বকাপ খেলেই দেখিয়েছেন চমক। সাদা বলের পর লাল বলেও কি দেখা যাবে রিশাদকে? প্রশ্ন ছিল ৩ ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্তর কাছে। এটা আমার মনে হয় সিলেক্টরকে জিজ্ঞেস করলে আরো বেটার হবে, বাট আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয় আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি। টেস্ট দলে এখনই রিশাদের সুযোগ মিলছে না এটা নিশ্চিত, তাই চলছে সাদা বলের প্রস্তুতি। রিশাদের পরের অ্যাসাইনমেন্ট কানাডা গ্লোবাল টি-20 লিগ। মিরপুর একাডেমি মাঠে শাহেদ মাহমুদের একান্ত ক্লাসে বাংলার লেগ স্পিনার রিশাদ। শাহেদ মাহমুদকে বাংলাদেশের লেগ স্পিনারদের ঘিরে কি করছেন এই পাকিস্তানি, সেই গল্প অনেক বড়। তুলে রাখা যাক অন্য দিনের জন্য। আসল কথা হলো মুস্তাক আহমেদের বিদায়ের পর রিশাদ কাউকে না কাউকে কাছে পেল নিজের প্রস্তুতির জন্য। সামনেই তো টাইগারদের পাকিস্তান সফর। সেখানে পাকিস্তানি মুস্তাক আহমেদকে কতটা মিস করবে বাংলাদেশ দল? মুস্তাক আহমেদ যিনি ছিলেন, উনি ওনার যে এক্সপিরিয়েন্স অনেক বছর খেলার, উনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের কোচ ছিলেন। সো ওই এক্সপিরিয়েন্সগুলো রিশাদের সাথে শেয়ার করেছেন, ট্যাকটিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন যেটা রিশাদকে অনেক হেল্প করেছে। ভালো কাজ করেছেন। ও গোয়িং ফরওয়ার্ড আমার মনে হয় যে বিসিবি এটা ডিসাইড করবেন যে আমাদের জন্যে কোন কোচিং গ্রুপ বা কোন কোচ আমাদের জন্য বেটার হবে। এটা অবশ্যই বিসিবি আমাদের সবসময় ভালো চিন্তা করেন। পাকিস্তানের মাটিতে সাদা পোশাকে টাইগারদের কোনো রঙিন স্মৃতি নেই। 5টা টেস্টের 5টাতেই হার, 2টা ইনিংস পরাজয়। এবারের সফরটাও কি কঠিন হবে টাইগারদের জন্য? কি ভাবছেন ক্যাপ্টেন শান্ত? এটা অবশ্য অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে এই ফরম্যাটে আমাদের বেশ কিছু এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে। যদি আমি নাম মেনশন করি, মুশফিক ভাই, মমিনুল ভাই, সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন। সো আমরা যদি আমাদের ওই এক্সপিরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, অবশ্যই এই সিরিজটা ভালো হবে। আমরা লাস্ট টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার সাথে শেষ করলাম, অনেকদিন পরে আবার একটা টেস্ট সিরিজ সামনে, বাট এই সিরিজের আগে একটা ভালো সময় সবাই মোটামুটি পাচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। সো আশা করছি ভালোই হবে। 17 আগস্ট পাকিস্তানে 2 ম্যাচের টেস্ট খেলতে যাবে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু 21 আগস্ট, আর দ্বিতীয় টেস্ট 30 আগস্ট থেকে। নাইয়ান বিন জসিম, ৭১। ওয়ানডেতে জুনিয়রদের কাছে ধাক্কা খেয়ে টি-20তে জ্বলে উঠল সিনিয়ররা। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে হাই পারফরমেন্স ইউনিটকে 32 রানে হারিয়েছে বাংলাদেশ টাইগার্স। আগে ব্যাট করে নাইম শেখের 50তে 166 রান তোলে টাইগার্স। টার্গেটে নেমে আফিফ শামীমরা থামে 134 রানে। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেটার বিজয় তুফানের সাকিব খানের ঢঙে আহা কি চুলের বাহার। বক্স অফিসে তুফান ব্লকবাস্টার হিট। এনামুল বিজয় আবার পুরাই ফ্লপ মাস্টার। 22 গজে বিজয়ের মাথা আর কবে খুলবে? চট্টলায় এইচপির বিপক্ষে টি-20 বাংলাদেশ টাইগার্স ওপেনারের দুর্দান্ত এক ছক্কা। সবারই জানা বিজয়ের হাতে মার আছে। দুর্দান্ত টাইমিংয়ে বড় শট খেলতেও পটু, কিন্তু ওই যে মাথার খেলায় ফেল মেরেই এক যুগ ধরেই অধারাবাহিক। বলা যায় ফাঁদে ফেলেই বিজয়কে প্যাভিলিয়নে ফিরিয়েছেন আলিস আল ইসলাম। ডিপ মিড উইকেটে ফিল্ডার আছে,
ছক্কা খাওয়ার বলটা অফ স্টাম্পের বাইরে ফ্লাইটের ডেলিভারি ছিল। বিজয় ডাউন দ্য উইকেট গিয়ে দারুণ টাইমিং করার সময় পেয়েছেন। আলিস পরের ওভারে ট্র্যাপে ফেললেন মিডল স্টাম্পে কুইকার ডেলিভারি দিয়ে। ব্যাস, এবার আর টাইমিং করার পর্যাপ্ত সময় জুটল না। আলিসের মাথার চালেই ঘায়েল বিজয়। শরীরে শক্তি থাকলে স্কিল দুর্দান্ত হলেও রেগুলার পারফর্ম করা যায় না যদি কিনা ম্যাচ অ্যাওয়ারনেস কম থাকে। 22 গজে ব্যাটারকে বোলারের স্ট্র্যাটেজি, প্রতিপক্ষ কাপ্তানের ফিল্ড প্লেসমেন্ট দেখে বুঝেই আগাতে হয়। আর যাদের মাথা ঠিকঠাক কাজ করে না তারাই রেসে পিছিয়ে যায়। বাংলাদেশের বেশিরভাগ ব্যাটারের ক্ষেত্রেই এমনটা স্পষ্ট ধরা দেয়। বিজয়ের হোঁচট, ওপেনিং পার্টনার নাইম শেখ ছুটেছেন ধীর লয়ে। 43 বলে 50। টি-20 বিশ্বকাপে কি চট্টলায় প্রস্তুতির সিরিজে বাংলার ওপেনাররা ধুমধারাক্কা ফরম্যাট খেলেন রয়ে শয়ে। এই রোগের ঔষধ কি কারোই জানা নাই? লোকাল বয় ইয়াসির আলী চৌধুরী বছর খানেক ধরে জাতীয় দলের বাইরে। নির্বাচকদের নজর কাড়তে বড় শট খেলার চেষ্টা করেছেন বেশ কবার। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। কোপা আমেরিকা জয় শেষে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের একাংশ। বিমানবন্দরে জনসমুদ্রে লাখো ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছে আলবিসেলেস্তার। এদিকে ডি মারিয়ার অবসর ভাঙানোর চেষ্টা করছে টিমমেটরা, আর বাড়তে পারে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ। মেহেদী নাইমের রিপোর্ট। 2022 সালের 18 ডিসেম্বর কাতার বিশ্বকাপ জয়ের 153 দিন পর আবারও ট্রফি হাতে বিমানবন্দরে ডি মারিয়ারা। আর্জেন্টিনা যেন সেই রণতরী যার গন্তব্য কোপা টু বিশ্বকাপ টু কোপা। বীরদের বরণ করে নিতে লাখো বিচিত্র চোখ বুয়েন্স এইরেসে করছে নায়াগ্রার উচ্ছ্বাস। মিয়ামি থেকে বিমানে সোমবার আর্জেন্টিনার স্থানীয় সময় রাত 10টায় দেশে পৌঁছ আলবিসেলেস্তেরা। কোপা চ্যাম্পিয়ন মোড়কে মোড়ানো টিম বাসে জনসমুদ্রের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে বীররা। পাশ দিয়ে হাত নেড়ে বাজি ফুটিয়ে অভিবাদন জানাচ্ছে হাজারো মানুষ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলি চ্যাম্পিয়ন টিমকে আমন্ত্রণ জানিয়েছেন। সবাই ফিরলেও যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত কাজে থেকে গেছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্ডি সহ 6 ফুটবলার। কাজ শেষে শিগগিরই দেশে ফিরবেন তারা। তবে ভক্তদের জন্য সুসংবাদ, ডি মারিয়ার অবসর ভাঙার জোর চেষ্টা চালাচ্ছে টিমমেটরা। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত ডি মারিয়াকে রাখতে সতীর্থ নিকোলাস তাগলিয়াফিকোর সে কি প্রচেষ্টা। হেড কোচ স্কালোনি ও লিওনেল মেসিও করেছেন অনুরোধ। এখন দেখার বিষয় সবার অনুরোধ ফেলতে পারেন কিনা ডি মারিয়া। একের পর এক সাফল্যের পর কোচ লিওনেল স্কালোনি আরো 15 বছরের চুক্তি করতে চান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে। বিশ্ব চ্যাম্পিয়নরাও রাজি। স্কালোনির সঙ্গে এখনো 2 বছরের চুক্তি রয়েছে আপার। 4 বছর আগেও জাতীয় দলের জার্সিতে যার কোনো মেজর শিরোপা ছিল না, সেই লিওনেল মেসি এখন বিশ্বের সবচেয়ে বেশি ট্রফির মালিক। ব্রাজিলিয়ান সুপারস্টার দানি আলভেজের 44টা ট্রফি টপকে মেসির ট্রফি সংখ্যা এখন 45। কে জানে 37-এর মেসি থামবেন কবে। অবশ্য কেউ চায়ও না ফুটবল জাদুকর থেমে যাক। মেহেদী নাইম, 71। ইয়ামালের মনের আশা পূরণ করে দিল মেসি। হয়ে গেল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন। আর এতেই ফিনালিসিমার পরের আসরে হতে যাচ্ছে 2 জেনারেশনের 2 সুপারস্টারের লড়াই। লিওনেল মেসির মুখোমুখি লড়বেন স্প্যানিশ ইয়াংস্টার লামিন ইয়ামাল। তবে এখনও চূড়ান্ত হয়নি ফিনালিসিমার দিনক্ষণ। কোহিনুর কণা রিপোর্ট। মেসির কোলে উঠে যাও, সুপারস্টার হয়ে যাও, এর চেয়ে সহজ তরিকা বোধহয় আর হতেই পারে না। সেই আশাতেই কিনা মন্তিয়াল তার 6 সপ্তাহ বয়সী ছোট্ট শিশুটিকে মেসির কোলে তুলে দিল। কে জানে 1.5 দশক পর হয়তো এই শিশুটি হয়ে উঠতে পারে লামিন ইয়ামালের মতো সুপারস্টার। মেসি ইফেক্ট যেন হার মানিয়েছে বাটারফ্লাই ইফেক্টকেও। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বিশ্ব কাঁপিয়ে দিয়েছে ইয়ামাল। ফুটবল গ্রেট পেলেকে টপকে গেছেন বারবার। সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে এরই মধ্যে জিতে নিয়েছেন মেজর শিরোপা। 1958 সালে 17 বছর 249 দিনে বিশ্বকাপ জিতে এতদিন সবচেয়ে কম বয়সে কোনো মেজর ট্রফি জেতার রেকর্ডটা নিজের করে রেখেছিলেন পেলে। তার রেকর্ড ভেঙে মাত্র 17 বছর 1 দিনে ইউরো জিতে এই রেকর্ড নিজের করে নিলেন ইয়ামাল। এই স্প্যানিয়ার্ড যেন বলছেন ফিউচার ইজ হিয়ার। সেই ইয়ামাল এবারে আরও একটা স্বপ্ন পূরণের পথে। সম্প্রতি কাতালান এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছিলেন, আমি চাই মেসির আর্জেন্টিনা কোপা শিরোপা জিতুক, তাহলে আমি তার বিপক্ষে খেলতে পারবো। এই স্প্যানিয়ার্ডের মনের আশা পূরণ করে দিলেন এলানটেন।
ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ শিরোপা জিতে নিয়েছে স্পেন। অন্যদিকে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ফলে ইউরোপ আর দক্ষিণ আমেরিকা মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলের লড়াই, যাকে বলা হয় ফিনালিসিমা বা গ্র্যান্ড ফিনালে, সেখানে ওয়ান্ডার বয়ের মুখোমুখি হবে ফুটবল গ্রেট লিওনেল মেসি। তবে ফিনালিসিমার আসছে আসরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ইউভা এবং কনমেবলের চুক্তি অনুযায়ী 2028 সালের 30 জুন পর্যন্ত দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হবে তা নিশ্চিত। ধারণা করা হচ্ছে 2025 সালের জুন জুলাইয়ের মধ্যে পরবর্তী ফিনালিসিমা অনুষ্ঠিত হতে পারে। গেলোবার কোপার চ্যাম্পিয়ন হয়ে ফিনালিসিমায় অংশ নিয়েছিল আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ ছিল গেলোবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি, যেখানে 3-0 গোলে জিতে শিরোপা নিজেদের করে নিয়েছিল লিওনেল মেসিরা। কে জানে পরের আসরে হয়তো স্পেনকে হারিয়ে আবারও এমন উৎসবে মেতে উঠবে আর্জেন্টিনা। কোহিনুর কণা, 71। আর্জেন্টাইন ফ্যানদের জন্য খুশির খবর, চোট কাটিয়ে শিগগিরই মাঠে ফেরার আশা লিওনেল মেসির। আর্জেন্টাইন কাপ্তান বলছেন আলবি সেলেস্তারা ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে। ভক্তদের ধন্যবাদ জানাতেও ভোলেননি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। রহমান পেয়ারের রিপোর্ট। ফুটবলকে যিনি বদলে দিয়েছেন জাদু মন্ত্রে, ঘোরতম শত্রু যাকে আড়ালে ভালোবাসে, একটা প্রজন্মকে যিনি বেঁধেছেন ফুটবলের মায়া জালে, লার্জার দ্যান লাইফের প্রকৃত সংজ্ঞা তিনি। লিওনেল মেসি এমনই একজন, ফুটবলের আঙিনায় তিনি এতটাই মহান। ছোট কাঁধে যিনি বয়ে বেরিয়েছেন অর্ধেক দুনিয়ার প্রত্যাশার ভার, ক্যারিয়ারের শেষ বেলায় তাকে দুহাত ভরে দিয়েছেন ফুটবল বিধাতা। ওই আকাশী নীল জার্সিতে তিনি যে বীরত্ব গাঁথা লিখেছেন তা অমর হয়ে থাকবে মহাকালে। কোপা জিতে উচ্ছ্বসিত মেসি ভক্তদের ধন্যবাদ জানাতে এবং নিজের চোট নিয়ে আপডেট দিতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি। মেসি লেখেন, কোপা আমেরিকা শেষ, প্রথমত বার্তা পাঠানো এবং অভিবাদন জানানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি শিগগিরই আবার মাঠে ফিরতে পারবো। আমি খুবই খুশি, ডি মারিয়া আরও একটা কোপা জিতে চলে যাচ্ছে। আমরা একটা দল, একটা পরিবারও, চমৎকার একটা গ্রুপ। এই জাতীয় দলটার প্রচুর বর্তমান ও ভবিষ্যৎ রয়েছে। জাদুকরের জাদুতে এখনো মরচে পড়েনি, বয়সের সঙ্গে সঙ্গে ক্ষিপ্রতা হারিয়েছেন, তবে বক্সের ভেতর বল পেলে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তার বল কাটানোর সক্ষমতার প্রশংসা করতে গিয়ে মারাদোনা বলেছিলেন, বল তার পায়ের সঙ্গে আঠার মতো লেগে থাকে। অনেকের মতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, অনেকের মতে সর্বকালের সেরা খেলোয়াড়। অ্যাটমিক ফ্লি অর্থাৎ আণবিক মাছি বলেই ডাকা হয় তাকে। আর্জেন্টিনা তার মাঝেই পেয়েছে মারাদোনাকে, আর বিশ্ব পেলে মারাদোনার পর পেয়েছে আরেক জগৎ সেরাকে। রহমান পেয়ার, 71। 3 বিভাগীয় শহর রাজশাহী, সিলেট ও খুলনায় একাডেমি চালু করছে বাফুফে। মাসিক ফি 3000 টাকায় এই একাডেমিতে ভর্তির সুযোগ পাচ্ছে খুদে ফুটবলাররা। কেউ পেশাদার ফুটবলার হতে চাইলে এলিট একাডেমিতে ট্রায়াল দিতে পারবে। অর্ণবাপের রিপোর্ট। আর্জেন্টিনা যখন প্রথমে গোল হেরে গেল সৌদি আরবের সঙ্গে, তারপরে টিভিতে আমাদের একটা টক শো হলো। আমাকে তো সে পারলে শোয়াই দিল যে আপনি আর্জেন্টিনার গেঞ্জি পরে আছেন কেন। কিন্তু দেখেন আর্জেন্টিনা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা, বাংলার মানুষের ফুটবলের প্রতি টান অবাক করে গোটা বিশ্বকে। প্রিয় দলকে সমর্থন দেওয়ার এমন দৃশ্যের দেখা মেলে সবসময়, প্রতিনিয়ত। ভিনদেশি দল ব্রাজিল, আর্জেন্টিনাকে এতটা ভালোবাসা দেখানো মানুষগুলো নিশ্চয়ই প্রত্যাশায় থাকে একদিন বাংলার ফুটবলও এগিয়ে যাবে। সেই বিশ্বাস হৃদয় নিয়ে ফুটবলের সাথে অভিনেতা জাহিদ হাসান। আমরা ফোকাস চলে গেছে অন্য জায়গায়। ফুটবলটাকে ফুটবল একটা কেমন যেন একটা নেগেটিভ অ্যাটিটিউড হয়ে গেছে। সবাই মিলে যদি চিন্তা করি এবং আমি আসলে স্বপ্ন দেখি এবং আমি ইনশাল্লাহ বিশ্বাস করে বেঁচে থাকবো না মনে যাবো আমি জানি না, আমি যেন গর্ব করতে পারি যে আমি এই কমিটির সঙ্গে ছিলাম এবং আজকে এইখান থেকে বাচ্চাগুলো এত বড় হয়েছে।
ফুটবল ফর হেলথ এই স্লোগানকে সামনে রেখে শিশু কিশোরদের জন্য 10 মাস আগে ঢাকায় বাণিজ্যিক একাডেমি শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2টা গ্রুপে 90 জন খুদে ফুটবলার নিয়মিত তালিম নিচ্ছেন। বাড়ছে সবার আগ্রহ। এবার সিলেট, খুলনা, রাজশাহীতে খুলছে নতুন শাখা। প্রত্যেকটি গ্রুপে আমরা 40 জন করে প্লেয়ার নিব, আর সেই প্লেয়ারদের জন্য আমরা 9 জন করে কোচ দেব, যেন তাদেরকে ভালোভাবে মেনটেন করতে পারে, তাদেরকে ট্রেনিং করাইতে পারে। এই খুদে প্লেয়াররাই আগামী দিনের জাতীয় প্লেয়ার হবে, এই আশা আমাদের আছে। সেই আশা নিয়েই আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। দেশের ফুটবলের পাইপলাইন মজবুত করতে 8 থেকে 16 বছরের কিশোরদের দেওয়া হবে প্রশিক্ষণ। বাফুফের অভিজ্ঞ কোচিং প্যানেলের থেকে ফুটবলের হাতেখড়ির সুযোগ থাকছে শিশুদের জন্য। আমাদের লাইসেন্সধারী আরও 18 জন কোচ এখানে কাজ করতে পারবে। আর আমাদের এখানে কিন্তু বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, বিশেষ করে এই একাডেমিগুলোর ক্ষেত্রে। কারণ এই একাডেমিগুলো আমরা প্রত্যেক যারা এখানে ট্রেনিং নিচ্ছে তারা কিন্তু এখানে 3000 টাকা করে মান্থলি পে করছে। সিলেট, খুলনা, রাজশাহী 3 বিভাগেই বুধবার থেকে শুরু হচ্ছে ভর্তি ফর্ম বিক্রি। আগামী মাস থেকেই শুরু হবে একাডেমির কার্যক্রম। অর্ণব বাপি, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।